আইস পান্ডার সেই ভাইরাল দিলওয়ালি ডাবের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ডাবের এই ডিলিশিয়ান রেসিপিতে একদম রিফ্রেশিং একটা ফ্লেভার পেয়ে যাবেন, যা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। কলিজা ঠান্ডা করার মতো ডাবের এই রিফ্রেশিং ক্রিমি ডিলিশিয়ান ডেজার্ট রেসিপি আমার মতো করে আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, যাতে করে যে কেউ বাসায় তৈরি করতে পারেন। এই তো আমি একটি ডাব নিয়ে এসেছি বড় সাইজের, এইভাবে কেটে দুই পাশটা সমান করে নিয়ে এসেছিলাম। এরপরে এবার ছুরি দিয়ে খুঁচিয়ে মুখটা আমি কেটে নিচ্ছি, তারপর ডাবের পানিটা বের করে নিচ্ছি। খুব বেশি ডাবের ভেতরের লেয়ার বা শাঁসটা শক্তও না, আবার খুব বেশি নরমও না। পানিটা বের করে একটা সাইডে বাটিটা রেখে দিচ্ছি। এরপরে আমি ডাবটা দুইটা ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করছি ভেতরের শাঁসটা কেমন ছিল। শাঁসটা দেখতে ঠিক এরকম হবে, এর থেকে একটু নরম হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এর থেকে বেশি শক্ত, যেমন আমরা পিঠাপুলির জন্য নারকেলটা পরিপক্কভাবে ইউজ করি সেরকম কিন্তু হবে না। এইবার আমি একটি মিক্সার জারে নিয়েছি, এইভাবে দুই বেস করে তারপর আমি সমস্ত কোকোনাট ব্লেন্ড করে নেব। একটি ডানুটি নিয়েছি, দুই ভাগে ভাগ করে দুই বেস করে ব্লেন্ড করতে দুইভাবে আমি ডানু ক্রিমটা দিয়ে দিব, অর্ধেকটা এখন দিয়ে এরপরে পাউডার মিল্ক, সাথে কনডেন্স মিল্ক দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ, কাঠবাদাম কয়েকটা, আর 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ ডাবের পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ভালোভাবে স্মুথ আর ক্রিমি করে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে 2 জার ভর্তি করে আমার ক্রিম মানে ডাবের মিশ্রণ তৈরি হয়েছে। একটা সাইডে এবার রেখে দিচ্ছি, রেখে দিয়ে 1 কাপ বরফ ঠান্ডা অবস্থায় ক্রিম নিচ্ছি। ক্রিমটা এইবার বিট করে নিচ্ছি 60% পর্যন্ত। যদি আপনাদের পানির পরিমাণ ডাবের সেই মিশ্রণের মধ্যে ব্লেন্ড করতে বেশি হয়ে যায়, সেটা যদি একটু লিকুইড হয়, সেক্ষেত্রে ক্রিমটা একটু স্টিপি করবেন, অন্যথায় ক্রিমটা মোটামুটি 50-50 করবেন। কেকের জন্য আমরা ক্রিমটা যেভাবে 50-50 স্টিপি করি সেভাবে করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাদের সেই ডাবের মিশ্রণটা মোটামুটি কিছুটা লিকুইড আছে, তাই আমি ক্রিমটা 60% পর্যন্ত বিট করে নিয়েছি। এই তো এরই মধ্যে আমাদের ক্রিমটা 60% পর্যন্ত বিট হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো দেখতে পাচ্ছেন। এইবার এর মধ্যে আমরা আগে থেকে তৈরি করে রাখা ডাবের স্মুথ ক্রিমি ডিলিশিয়ান সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে 2টা জার ভর্তি করে আমাদের এই মিশ্রণটা তৈরি হয়েছে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে কতটা মজার, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। এই আইস পান্ডার ভাইরাল সেই ডাবের রিফ্রেশিং ক্রিমি এই ডেজার্টটা খেতে অসম্ভব মজা। এই তো আমার এরই মধ্যে মিশ্রণটা তৈরি হয়ে গেল। ক্রিমের সাথে ভালোভাবে ডাবের সেই মিশ্রণটা মিশিয়ে নিলাম। মিশিয়ে এইবার আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম ডাবের সেই অংশের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি, আর কিছুটা আমি বাটির মধ্যেও রেখেছি। এই অবস্থায় ঢেলে নিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এতে করে যে অতিরিক্ত একটু মনে হচ্ছে যে লিকুইড আছে, সেটা থাকবে না, অনেকটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে খেতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি আর কিছুটা কাজু বাদাম দিয়ে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর বের করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে এতটা ক্রিমি, এতটাই মজার ডাবের এই রিফ্রেশিং ডিলিশিয়ান ডেজার্ট বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।